একটা মেয়ে 2-4টা চর বসিয়ে দিল আমার গালে। আমি উপরে তাকানোর আগেই মেয়েটা আমাকে বলতে শুরু করলো, সুন্দরী মেয়ে দেখলে শরীর ঠিক থাকে না? শরীরে হাত দিতে ইচ্ছে করে? মেয়েদেরকে তো ইফটেজিং ভালোই করস। বাসায় মা বোন নাই নাকি? মা বোন থাকলে তো আর বাইরে মেয়েদের সাথে ইফটেজিং করতি না। কিভাবে যে এই লুচ্চাগুলো ভার্সিটিতে চান্স পায় আল্লাহ ভালো জানেন। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো মেয়েটা। আমি এতক্ষণে সামনে তাকাতেই ক্রাশ খেলাম মেয়েটার উপর। কিন্তু আমি মেয়েটার কথাগুলো কানে না নিয়ে দেখতে লাগলাম মেয়েটার সৌন্দর্যকে। যদিও মেয়েটার কথাগুলো শুনে ইচ্ছা করছিল 2-4টা চর মেরে হাত পা ভেঙে দেই, কিন্তু তা করলাম না। শুধু মনে মনে বললাম, পরে মজা বুঝতে পারবি সোনা, কার শরীরে হাত দিছো তুমি। তবে এর আগেও অনেককেই মেডিকেলে পাঠিয়ে দিছিলাম। আসলে কি হয়েছিল শুনেন। মূল ঘটনা, আজকে আমার প্রথম ভার্সিটিতে আসা। আমি খুবই স্বাভাবিক ও সাধারণভাবেই ভার্সিটিতে আসলাম, কিন্তু সমস্যা হলো আমি মাথা নিচু করে গেট দিয়ে ঢুকতেছিলাম। এমন সময় একটা মেয়ে নিজ ইচ্ছায় এসে আমার সাথে ধাক্কা খেয়ে আমাকে, উপরে যা পড়েছেন তাই বারবার বলা যাবে না, কারণ আমার তো মান সম্মান আছে, তাই না? ভালো করে মেয়েটার পুরো শরীর একবার দেখে মাথার মেমোরিতে কপি করে রেখে দিলাম। তারপর আমি কোনো কথা না বলেই ওখান থেকে চলে আসলাম আর আমার ক্লাসরুম খুঁজতে লাগলাম। অবশেষে পেয়ে গেলাম আমার ক্লাসরুম। আমার নাম পলক, এবার অনার্স প্রথম বর্ষে পড়ুয়া এক ছাত্র। এখন এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই। গল্প পড়তে থাকেন, এমনিতেই জানতে পারবেন। এর মাঝে রহস্য তো আছেই। আমি ক্লাসে বসে আছি, স্যার ক্লাসের সবার পরিচয় নিতেছেন, আর আমি ফোন টিপতেছি পিছনের বেঞ্চে বসে। হঠাৎ সামনে চোখ যেতেই ওই মেয়েটাকে দেখলাম, আর দুজনের পরেই সে তার পরিচয় দিবে, তাই আমি আর ফোন না চেপে ওর দিকে তাকিয়ে থাকলাম। অবশেষে সে পরিচয় দিল, তার নাম শারমিন। বাসা ভার্সিটির পাশেই বলতে হয়। বাবা বিদেশ থাকে আর মা বাসায় থাকেন। আর শারমিনের কোনো ভাই বোন নেই। একটু শুনেই আমি আবারও ফোন চাপতে শুরু করলাম। আমি ভালো ছাত্র নাকি খারাপ তা আমি বললাম না, আপনারা এমনিতেই জানবেন। নিজের প্রশংসা নিজে না করাই ভালো। তবে আমি সবচেয়ে পিছনের বেঞ্চে বসতে পছন্দ করি, কারণ আমি স্বাধীনতা পছন্দ করি সব সময়। কয়েকটা ক্লাস করার পরে বুঝতে পারলাম যে শারমিনকে সকল স্যার ম্যাডাম চিনে, আর ছাত্রী হিসেবেও বোঝা যাচ্ছে ভালো। তাই কিছু বলার বা কিছু করার আগে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি ক্লাস থেকে বাইরে তাকিয়ে দেখলাম রাজীব ভাই মাঠে দাঁড়িয়ে আছে। রাজীব ভাই আমার থেকে 1 ইয়ার সিনিয়র। আমি রাজীব ভাইয়ের কাছে যেতেই সে বলল, কি পলক, এখানে যে কবে আসছো ঢাকায়? আর আমাদেরকে বলো